আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, রাসেল ব্লগ 10। আপনাদের সবাইকে স্বাগতম। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। তো আজকে আমরা যাচ্ছি হলো মনপুর। তো এই মনপুরটা চিনবেন যারা উল্লাপাড়া শহরে বসবাস করেন অথবা তার চারপাশে থাকেন, ওনারা চিনবেন যে মনপুরটা কোথায়। তো আমরা যাচ্ছি মনপুরের দিকে, তো তেল পাম্পে, কারণ আমাদের বাইকে তেল লাগবে। তো আমরা যাচ্ছি মনপুর যে আমরা ট্যাঙ্কিটা ফুল করে তেল নিব, কারণ ভাই মোটর সাইকেল থাকবে আর গাড়িতে তেল থাকবে না, এটা কি কখনো হয়? তো আমরা যাচ্ছি, তো আমরা কাছাকাছি চলে আসছি তেল পাম্পে। তো আমরা এখন তেল নিব, দেখি এখন যে তেলের দাম, দেখি কতটুকু পরিমাণ নেওয়া যায়। আশা আছে ট্যাঙ্কিটা ফুল করে নেওয়ার। তো আমাদের সামনে এক ভাই তেল নিল। তো ভাই চলে যাওয়ার পর এখন আমাদেরকে তেল দেবে গাড়িতে। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু ওই মামাকে বলতেছি যে মামা এখন ট্যাঙ্কিটা ভরেই তেল দেন। আমার গাড়িতে অবশ্যই একটু আছে, কিন্তু ওই তেল দিয়ে যাতায়াত করাটা ঠিক হবে না, কারণ আমার পকেটে তো টাকা আছেই। আর প্রায় সময় আমি ট্যাঙ্কি ফুল করেই তেল নেই, তো আজও নিব। তো এখানে ওখানে ঘুরতে এমনিতেও তেল লাগে, তো ট্যাঙ্কিটা ভরে তেল নেওয়া আশা আছে। তো দেখি কত দূর নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের কিন্তু তেলের ট্যাঙ্কিটা ভরা শেষ। অনেকটাই তেল লেগেছে, তো কতটুক লেগেছে ওইটা আর না বলি। এখন তেল পাম্পের যে মামা, ওনাকে এখন টাকা দেওয়ার পালা। তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, যেহেতু আমরা ট্যাঙ্কিটা ভরেই তেল নিছি। আর আমার কাছে এখনও বেশ পরিমাণ কিছু টাকা আছে, তো এটা দিয়ে নেক্সট টার্গেটটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমাদের তেলটা যখন ভরা শেষ, তো এখন আমাদের চলে যাওয়ার পালা। তো ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।